পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরদিন রয় না। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়, ঠিক না? চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না, ঠিক না? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। ফিরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না, ঠিক না? ফিরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না, ঠিক না? থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন, কেউ আজ ফিরাউন হয় না, ঠিক না? কেউ আজ তার কথা কয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। এই সেই প্রাণীর দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে, ঠিক না? এই সেই প্রাণীর দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে ইতিহাস হয়ে আছে চিরকাল। ফিরাউন শুধু ভবে রয় না, ঠিক না? ফিরাউন শুধু ভবে রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরদিন রয় না। নীল নদ আজও আছে থাকবে, চিরদিন সত্যকে ডাকবে, ঠিক না বেঠিক? নীল নদ আজও আছে থাকবে, চিরদিন সত্যকে ডাকবে, ডেকে ডেকে বলে যাবে দিন ও রাত, কেউ যেন ফিরাউন হয় না, ঠিক না? কেউ যেন ফিরাউন হয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরদিন রয় না। আলহামদুলিল্লাহ। যশোর জেলা কচুয়া খালকুল পাড়া যুব সংঘের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে আমাদেরকে আসার ও বসার তৌফিক যে মহান স্রষ্টা দান করলেন, আল্লাহ পাকের দরবারে নত চিত্রে মহব্বতের সাথে হৃদয়ের সকল আবেগকে উজাড় করে তার পবিত্রতা, তার প্রশংসা, তার মহত্ব, শ্রেষ্ঠত্ব বর্ণনা করছি, বলছি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সভাপতিত্ব করবেন যিনি, মাওলানা আব্দুল জব্বার। আল্লাহ পাক তার এই গোলামকে কোরআনের জন্য কবুল করুক বলে আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, সুমিষ্টভাষী বক্তা হযরত মাওলানা মনিরুজ্জামান আল জামি। আল্লাহ পাক কোরআনের এই পাখিকে সারা বিশ্বব্যাপী কবুল করুক বলে আমিন। আল্লাহ পাক তার হায়াতকে দারাজ করুক বলে আমিন। বিশেষ আকর্ষণ হিসেবে যারা আপনাদের সামনে গজল পরিবেশনা করেছেন, ভৈরব শিল্পী গোষ্ঠী রূপদিয়া যশোর, আল্লাহ পাক এই শিল্পীদেরকে কোরআনের
মহব্বতে কোরআনের খাতিরে কবুল করুক বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, তরুণ যুবকেরা, মা বোনেরা, দাড়ি পাকা মুরব্বীরা, সকলের উপরে মাইকের ধ্বনি যত দূর পর্যন্ত যাচ্ছে সকলের উপরে আমার আন্তরিকতা সালাম, হৃদয় থেকে অন্তর থেকে সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কি এই মাহফিলে আসতে পেরে বেদার না খুশি? অল্প না বেশি? একটু পরীক্ষা নিলে পারবেন? পরীক্ষা দিতে পারবেন? যারা যুবক আছে আমি যুবকদেরকে একটু পরীক্ষা নেব, এবং যারা বয়স্ক আছে মুরব্বী শ্রেণীর যে সমস্ত ব্যক্তিরা আছে তাদেরকে একটা পরীক্ষা দিতে হবে। ইমানের পরীক্ষা দরকার আছে না নাই? যারা বলেন আছে কি না? আগে যারা যুবক আছে তারা 3টা তাকবীর দেবেন, দেখবো কারা ফার্স্ট হয়। লিল্লাহে তাকবীর। আপনারা কি ঘুমিয়ে গিয়েছেন? একটু জোরে হবে। লিল্লাহে তাকবীর। আস্তে আস্তে আসছে। লিল্লাহে তাকবীর। এবার যারা মুরব্বী শ্রেণীর আছে, সারা জীবন তো মুরব্বীরাই ইসলামের বেশি কাজ করতে পারে নাই, তাই না বলেন? যারা যুবক তারাই পেরেছিল। দেখা যাবে আজকে কারা ইসলামের জন্য একটু আওয়াজ দেয়। লিল্লাহে তাকবীর। মুরব্বী যারা আছেন রব্বাকা ফাকাব্বির, তাকবীর তো দুনিয়ার কারুর নামে দিবেন না, তাকবীর দিবেন কার নামে? আল্লাহ নিজেই তাকবীর দিতে বলেছেন নবীকে, নবী তাকবীর দিয়েছেন। মক্কা নগরীতে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম তিনি তাকবীর দিয়েছিলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমি খুশি হয়ে গেছি। কোরআন থেকে আলোচনা চলুক। চান কারা কারা? একটু হাত জাগান। কত সময় থাকবেন? সারা রাত থাকবেন? সারা রাত তো আমি থাকবো না, যত সময় থাকবো ইনশাআল্লাহ থাকবেন তো আমার সাথে। আখেরি মোনাজাত নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, কোরআন হচ্ছে আল্লাহর কিতাব। এখানে কোরআন শরীফ আনা যাবে না নাকি? কোরআন হচ্ছে আল্লাহর কিতাব। কোরআন কার কিতাব? পাহাড়ে পর্বতে এধারে ওধারে বিশ্বের তরঙ্গমালাই আল্লাহর এই কালেমার আওয়াজ পৌঁছিয়ে যাবে। ঠেকাবার ক্ষমতা দুনিয়ার কারুর আছে কি? কেউ পারবে কি? পারার সম্ভাবনা আছে? কোরআন কার কিতাব? কোরআন আল্লাহর কিতাব। আল্লাহ নাজিল করেছেন। পৃথিবীতে বেদ আছে, বাইবেল আছে, মহাভারত আছে, জেন্দাবস্তা আছে, ত্রিপিটক আছে, রামায়ণ আছে। মুসলমানের উপরে নাজিলকৃত কিতাব কোরআনে হাকিমও পৃথিবীর জমিনে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বেদের কোন হাফেজ তামাম বিশ্ব খুঁজবেন, একটা দেখাতে পারবেন? বাইবেলের কোন হাফেজ আছে? গীতার কোন হাফেজ আছে? রামায়ণের কোন হাফেজ আছে? ত্রিপিটকের কোন হাফেজ আছে? কোনো ধর্মগ্রন্থের কোনো হাফেজ নাই। শুধু মুসলমানের উপরে নাজিলকৃত কিতাব, বিশ্ব নবীর উপরে নাজিলকৃত কোরআন তামাম বিশ্বে জরিপ করে দেখা গিয়েছে প্রায় 6,500-এর মতো, 6 কোটির মতো হাফেজ। বলি আল্লাহু আকবার। কয় কোটি? 6.5 কোটির মতো হাফেজ তামাম বিশ্ব। কেননা এই কিতাবটার উপরে রহমত আছে কার? জোরে বলেন রহমত কার আছে? সেই কিতাব থেকে যদি বর্ণনা করে তাফসীর আকারে কথা বলি, আপনারা শুনবেন তো? তাফসীর শোনার ধৈর্য কিন্তু সবার হয় না, কিন্তু কিসসা শোনার ধৈর্য সবার হয়। ঠিক না বে ঠিক? তাফসীর যদি করি ইনশাআল্লাহ শুনবেন তো? আমার আল্লাহ ওয়া আহসানাত তাফসীর, আমার আল্লাহ নিজেই তাফসীর করেছেন। কে করেছেন তাফসীর? আল্লাহ পাক বলে মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা। আল্লাহ পাক নিজে উদাহরণ দিয়ে দিয়ে পৃথিবীর মানুষদেরকে বুঝাইছেন। বিশ্ব নবী উদাহরণ দিয়ে দিয়ে সাহাবাই কিরামদেরকে বুঝাইছেন। আমরা আলেমরাও যদি আল্লাহর কোরআন থেকে উদাহরণ দিয়ে দিয়ে বুঝাই দিই, আপনারা শুনবেন তো? এতে কোনো সমস্যা নাই তো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন قل لو كان البحر مدادا لكلمات ربي لنفذ البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন নবী আপনি বলুন
তামাম পৃথিবীর মহাসমুদ্র মহাসাগরগুলো যদি কালি করা হয়, আর তামাম পৃথিবীর গাছগুলো যদি কলম করা হয়, গাছ নামক কলম আর পানি নামক কালি দিয়ে যদি আল্লাহর কালেমার ব্যাখ্যা লেখা শুরু হয়ে যায়, লিখতে লিখতে তামাম পৃথিবীর সকল কালিগুলি শেষ হয়ে যাবে, সকল কলমগুলি শেষ হয়ে যাবে, আল্লাহর কালেমার ব্যাখ্যা লেখা কখনো শেষ হবে না। সুবহানাল্লাহ। শেষ হবে কি? তাফসীর কারক লিখেছে রানাফিদাল বাহার, বাহার বলতে একটা দুইটা সাগরকে বোঝানো হয় নাই। সাগরের পানি যদি শেষ হয়ে যায় আবার সাগর এনে দিবেন, আবার যদি পানি শেষ হয়ে যায় আবার এনে দিবেন, আবার যদি পানিগুলি শেষ হয়ে যায় আবার সাগরের পানি এনে দিবেন। এভাবে অসংখ্যবার যদি সাগরের পানিগুলো এনে দেওয়া হয়, অসংখ্যবার যদি কালি করা হয়, আর বারবার যদি কালেমার ব্যাখ্যা আল্লাহর কোরআনের ব্যাখ্যা আল্লাহর ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, লিখতে লিখতে তামাম পৃথিবীর বারবার কালিগুলি শেষ হয়ে যাবে, আল্লাহর কোরআনের ব্যাখ্যা লেখা কখনো শেষ হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেই কোরআন থেকে বলছে, হে নবী, আমি আপনার উপরে যে কোরআনকে অবতীর্ণ করেছি, নাজিল করেছি, এই কোরআনটা এই জন্য নাজিল করি না যে আপনি মুসিবতে পড়ে যাবেন। আল্লাহ পাক বলছেন, তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নবী হে, আমি আমার বান্দা জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে এ কোরআনটা এই জন্য নাজিল করি নাই যে আমার বান্দা মুসিবতে পড়ে যাবে, বিপদে পড়ে যাবে, এজন্য কোরআন আসে নাই। কোরআন এসেছে ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। কোরআন হচ্ছে স্মারক, প্রত্যেকটি মানুষের জন্য হেদায়েত, প্রত্যেকটি মানুষের জন্য স্মারক। যারা এই কোরআনের উপদেশকে গ্রহণ করে, কোরআনকে গ্রহণ করে, বলি সুবহানাল্লাহ। কোরআন গ্রহণ করার পক্ষে আছেন তো মুসলমান? আছেন তো? আল্লাহ অন্যত্রে বলছে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে নবী, এই কোরআন তোমার জন্য এবং তোমার উম্মতের জন্য সহজ করে দিয়েছি, সুতরাং কোরআন থেকে তুমি এবং তোমার উম্মতেরা হেদায়েত গ্রহণ করো, উপদেশ গ্রহণ করো। সুতরাং উপদেশকে গ্রহণ করতে হবে কোন কিতাব থেকে? যারা বলেন কোন কিতাব থেকে? নাকি লালনের গান শুনবেন আপনারা? যাত্রা পালা করা যাবে, গান বাজনা শোনা যাবে, কনসার্ট সমাজে আছে না নাই? কোরআন বাদ দিয়ে আজকে দেখবেন মোড়ে মোড়ে কনসার্ট, ঠিক না বেঠিক? আমি মাঝে মাঝে বলি, যারা কোরআন জানে না, এ জাতি কোরআন জানে না বলে, কোরআন মানে না বলে, কোরআনের জ্ঞান অর্জন করে না বলে, কোরআনের সাথে এ জাতি থাকে না বলে, নাস্তিক মুর্দার রাম আর বামরা আমাদের মাথার উপরে আজকে রাজত্ব করছে, ঠিক কিনা বলেন মুসলমান? এই জন্য কোরআন জানতে হবে। কোরআন শুনলে হযরত আবু বকরের সামনে কোরআন বলবেন, তার ঈমানটা বেড়ে যাবে। হযরতে উসমানের সামনে কোরআন তেলাওয়াত করলে উসমানের কোরআন ঈমানটা বেড়ে যায়, ঠিক কিনা? হযরতে আলীর সামনে কাররামাল্লাহ, তার সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় তার ঈমানটা বেড়ে যায়। মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে ঈমান বেড়ে যায়। ঘোষণা দিয়েছেন কে? কে দিয়েছেন? আল্লাহ পাক সে কথাই বলছেন, মুমিনের সামনে যখন কোরআনে কারীম তেলাওয়াত করবে, আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, মুমিনের সামনে যখন আল্লাহর এই কালামকে পেশ করা হবে, কোরআনকে তেলাওয়াত করা হবে,
কোরআনের উপদেশ যখন দেয়া হবে, কোরআন থেকে যখন তাফসীর করা হবে, আলোচনা যখন পেশ করা হবে, মুমিনের সামনে কোরআনের আলোচনা করার সাথে সাথে তাদের হৃদয়গুলো কম্পতিত হবে। সুবহানাল্লাহ। যদি হৃদয় কম্পতিত না হয়, গায়ের সমস্ত লোমগুলি খাড়া হয়ে যাবে। যদি সেটাও না হয়, তাহলে অন্তরের ভিতরে শান্তি শান্তি লাগবে। সুবহানাল্লাহ। ঈমান 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। এখন আপনারা টেস্ট করতে পারেন কার অন্তরে শান্তি লাগছে, কার অন্তরে লাগছে না, কার লোমটা খাড়া হয়েছে, কার হয় নাই। টেস্ট করা যায় না? আচ্ছা, লোম খাড়া হয়েছে কে কে হাত তোলেন তো দেখি। সব তো আল্লাহর ওলি। এখানে দেখছি কোন এলাকায় আসলাম, সব তো আল্লাহর ওলি। ঈমান কোরআন শোনার পরে অন্তরে শান্তি লাগে না আপনাদের? তা কথা বলছেন না কেন? লেগেছে কি না? ঈমান শোনার সাথে সাথে, কোরআন শোনার সাথে সাথে, কোরআনের আলোচনা শোনার সাথে সাথে অন্তরে শান্তি লাগে, তাই না বলেন? আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক পরবর্তীতে বলছেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, মুমিনরা যখন কোরআন শোনে তাদের ঈমান বেড়ে যায়। ঈমান বাড়তে বাড়তে এমন পর্যায়ে চলে যায়, দুনিয়ার কোনো মানুষকে তারা পরোয়া করে না। সবাইকে জানানোর জন্য জানাচ্ছে, আমাদের বিশেষ অতিথি এইমাত্র আমাদের মঞ্চের দিকে ধাবিত হচ্ছে। আমরা তাকে ধন্যবাদ দিয়ে বরণ করে নিই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কষ্ট পেয়েছেন? কষ্ট পেয়েছেন? কষ্ট পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহর কোরআন শোনার দরকার আছে না নাই? কোরআন শোনার জন্য সুব্যবস্থা। তারা তো আমাদের চেয়ারম্যান মহোদয়, এমপি মহোদয়, এলাকায় আরেকজন চেয়ারম্যানও আছে, আমার সাথে খুব ভালো সম্পর্ক আছে না? রাজু ভাই আছে কি না? আমার সাথে খুবই ভালো সম্পর্ক। তো চেয়ারম্যানরাই তো কোরআনের মাহফিলের অনুমতি দিচ্ছে, তাই না? আপনাদের মাহফিল কি বন্ধ করে চেয়ারম্যানরা? প্রশাসন কি বন্ধ করে? আজকে প্রশাসন কোরআনের মাহফিল বন্ধ করে না, বন্ধ করে কিছু ছোটোখাটো নেতারা, তাই না বলেন? একজন আরেকজনের উপরে ক্ষমতা প্রয়োগ করে, করে কি করে না? একজন আরেকজনের ক্ষমতা দেখাই। সম্মানিত ভাইয়েরা, আপনারা কষ্ট পাচ্ছেন? কোরআন থেকে তাফসীর হচ্ছে, ভালো লাগছে নাকি কিসসার ভিতরে ঢুকতে হবে? ভালো লাগছে তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে হেদায়েত দেওয়ার জন্য, তার বান্দাদেরকে শান্তির পথ, মুক্তির পথ দেখানোর জন্য কোরআনকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটু সার ব্যবস্থা করবেন। এজন্য আল্লাহ পাক বলেন, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলছেন, লিতুখরিজান নাস, পাঠিয়েছি লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, অন্ধকার, পঞ্জীবিত অন্ধকার বলতে আপনারা কোন অন্ধকার বোঝেন? রাতের অন্ধকার নাকি? ঘুমের ঘরের অন্ধকার, জ্যোৎস্নার অন্ধকার, পানির তলের অন্ধকার, মানুষের তৈরি করা যে মতবাদ, মানুষের তৈরি করা যত আইন কারণ, মানুষের তৈরি করা যত বিধান আছে, আল্লাহ পাক আল্লাহর দৃষ্টিতে বলেছেন অন্ধকার। ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আজকে মানুষের আইন সমাজে প্রচলিত আছে না নাই? আপনারা দেখবেন শরীফ শরীফা নামের কিসসা, শরীফ শরীফা নামের গল্প, কাল্পনিক একটা নষ্ট গল্প আজকে বইয়ের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ঠিক না বেঠিক? আমাদের সন্তানরা এই গল্প বাদ দিয়ে সিলেবাসের ভিতরে আল্লাহর কোরআন, রাসূলের হাদিসকে ঢুকানো হোক, এই দাবির পক্ষে কে কে আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখায়া দেন। আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি। আমার ভাইয়েরা, আমরা চাই না আমাদের সন্তানদেরকে কোরআন শেখাতে? চাই কি চাই না?
আমরা চাই। হযরত ওমর বলেছেন, বাংলা জানেন, ইংলিশ, উর্দু, ফার্সি, পৃথিবীতে যত ভাষা আছে ৪,৫০০-এর মতো ভাষা আছে। কতটি? ৪,৫০০-এর মতো ভাষা তামাম বিশ্বে আছে। সব ভাষা জানেন, কোরআন জানে না। আল্লাহ রসুল বলেছেন, হযরত ওমর বলেছেন, ওই ব্যক্তি মূর্খ, ওই ব্যক্তি মূর্খ, ওই ব্যক্তি মূর্খ। কথা বলেন ঠিক কিনা? আর সমস্ত ভাষা জানেন, কোনো ভাষা জানেন না, একটা মাত্র ভাষা জানেন কোরআন, কোরআনের ভাষা জানেন। হযরত ওমর বলেছেন, ওই ব্যক্তি জ্ঞানী, ওই ব্যক্তি জ্ঞানী, ওই ব্যক্তি জ্ঞানী। জোরে বলি মারহাবা, আরো জোরে মারহাবা। সুতরাং ভাইরা, এই জন্য এই কোরআন শিখানোর দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমাদের সন্তানদেরকে আমরা সর্বপ্রথম কোন কোন ভাষা শিখাবো? জোরে বলেন। আল্লাহ পাক সে কথাই ইঙ্গিত দিয়ে সর্বপ্রথম আল্লাহ পাক শুরুতেই কোরআন নাজিল করে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। জমাট বাঁধা রক্ত পিণ্ড থেকে সৃষ্টি করা হয়েছে এবং তোমাকে কলম দ্বারা শিক্ষা দেওয়া হয়েছে। কলমকে দিয়েছেন কে? একটু জোরে বলেন। কলম দ্বারা শিক্ষা দিয়েছেন আল্লাহ পাক। কলম কি? আল্লাহ পাক পৃথিবীর সব কিছু বানানোর আগে, সব কিছু সৃষ্টি করার আগে আল্লাহ পাক পৃথিবীর জমিনে কলম সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কলম দ্বারা শিক্ষা দিয়েছেন কে? জোরে বলেন, কে শিক্ষা দিয়েছেন? যেই বিষয়ে আমরা জানতাম না, যেই বিষয়ে আমরা অবগত ছিলাম না, আমাদের জানা ছিল না, এমন বিষয় আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কে শিক্ষা দিয়েছেন? আমরা কি কোরআন জানতাম? আমরা কি হাদিস জানতাম? আমাদেরকে শিক্ষা দিয়েছেন কে? জোরে বলেন, কে শিক্ষা দিয়েছেন? আল্লাহ পাক বলেছে আর রহমান, আল্লাহ দয়ালু, আল্লাহর দয়ার কোনো শেষ। আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছেন কে? কোরআন দিয়েছেন কে? আল্লামাহুল বায়ান, আমাদেরকে বয়ান মানে ভাষা, ভাষাগত শব্দ চয়ন কে শিখাইছেন? ফেনীতে যাবেন একরকম ভাষা, পুরান ঢাকায় যাবেন আর এক রকম ভাষা। পুরান ঢাকায় এক লোক তাবলিগে আসছে, তারা বলছে, তাবলিগে এসে বলছে মসজিদে দাঁড়িয়ে যে মাগরিবের নামাজের পরে কিছু কথা হবে, আপনারা বসেন। অনেক মানুষ বসে গেল, কোরআন হাতে করে নিয়ে বলছে আল্লাহ হালাই কোরআন পাঠাইছে নবীর উপরে, নবী হালাই সাহাবিগের মধ্যে বর্ণনা করছে, সাহাবিগের মধ্যে থেকে আমরা হালাই শুনছি, আমরা হালাই আপনাদের মধ্যে বর্ণনা করতেছি হালাই। এ ভাষা শিক্ষা দিয়েছেন কে? আচ্ছা, এখানে কি আল্লাহর কি হালাই বলে গালি দেওয়া হয়েছে? না, এটা ভাষা। এটা কি? এক দেশের ভাষা, এক জায়গার বুলি আর এক জায়গার গালি। ঠিক না বে ঠিক? এক জায়গার বুলি আর এক জায়গার গালি, এক জায়গার গালি আর এক জায়গার বুলি। ঠিক না বে ঠিক? এজন্য সব ভাষা চাইনিজ ভাষা, চ্যাংচুং ফ্যাংফুং, কিছু বুঝছেন? তারা বোঝে না, বোঝে না। উর্দু ভাষা রসুল কা মর্তবা বাড়া হে, মানে রসুলের সম্মান অনেক বড়া। ঠিক কিনা? ঠিক না বে ঠিক? সুতরাং এ ভাষাগুলি শিক্ষা দিয়েছেন কে? আপনি চিটাগাঙে যাবেন আর এক রকম ভাষা, কুমিল্লায় যাবেন আর এক রকম ভাষা, ফেনীতে যাবেন তারা পানির বলে হানি। ঠিক না বে ঠিক? রংপুরি যাবেন আর এক রকম ভাষা পাবেন, বরিশালে গেলে আর এক রকম পাবেন। সব ভাষার মালিক কে? সব ভাষা শিক্ষা দিয়েছেন কে? ভাষাগত শব্দচয়ন আল্লাহ কোরআনে বলেছে না বলে নাই? আল্লামাহুল বায়ান, বায়ান মানে কথা, বায়ান মানে ভাষা, সব ভাষার মালিক আমার আল্লাহ। ঠিক না বে ঠিক? এজন্য আল্লাহ পাক সেই ভাষা কোরআনের ভিতরে দিয়েছে। পৃথিবীর শ্রেষ্ঠ সাহিত্যিক, শ্রেষ্ঠ ভাষা হচ্ছে আল কোরআন। কোরআনের উপরে কোনো ভাষা পৃথিবীতে আছে? আপনি আমাকে দেখাতে পারবেন না শিবশক্তি মহারাজ 27টি ভাষার পণ্ডিত, কয়টি ভাষা কোরআন গবেষণা করল,
কোরআনের বিশালতা, কোরআনের মহত্ব দেখে তিনি অন্য ধর্মকে পরিত্যাগ করে আল্লাহর কোরআনের ছায়াতলে, আল্লাহর কোরআনের কালেমার তলে এসে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা একটু দুরূদ পড়ি, আল্লাহুম্মা, একটু জিকির করা যায় না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, প্রাণ ভরে বলেন ভাই। শ্রেষ্ঠ জিকির চারটি। শ্রেষ্ঠ জিকির কয়টি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জিকিরগুলো করা যায় না? একটু প্রাণ ভরে করেন তো। আমার আল্লাহ দেখছেন, আমার আল্লাহ সব দেখছেন, বান্দার খবর আল্লাহ রাখেন না? রাখেন না? রাখে কি না? ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ সব ভিডিও করছেন। একটু প্রাণ ভরে একটু জিকির করি ভাই, কেউ মুখটা বন্ধ রাখবেন না, একটু অন্তর থেকে জিকির করি, যেন আল্লাহ পাক আজকের মাহফিলটা জিকিরের বড় দৌলতে আল্লাহ পাক এই মাহফিল কবুল করুক বলে আমিন। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইয়েরা, কোরআন শোনার মজাই আলাদা, তাই না বলেন? কোরআন আল্লাহ নাজিল করেছেন বান্দার হেদায়েতের জন্য। কিসের জন্য? যারা বলেন, আজকে দেখবেন কোরআন তো হেদায়েতের জন্য পাঠানো হয়েছে, কিন্তু মানুষ কোরআন থেকে উপদেশ গ্রহণ করতে চায় না। ঠিক না বেঠিক? আজকে বাংলাদেশের মোড়ে মোড়ে কনসার্ট হয়, বাংলাদেশের মোড়ে মোড়ে আজকে বিশাল আকারের গান বাজনা হয়। কোনো অনুমতি লাগে? কথা বলে, অনুমতি লাগে? আর কোরআনের মাহফিল দিতে গেলে আজকে অনুমতির কোনো শেষ নেই। ঠিক না বেঠিক? আজকে যে দেশে 95% মুসলমান, 97% মুসলমান, এই দেশে কোরআনের মাহফিল দিতে গেলে অনুমতি লাগে। একটু আপনারা চিন্তা করেন। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আমরা কি কোনো রাজনীতি করি? এখানে কোনো রাজনীতির কথা বলেছি? কথা বলেন। আমরা কথা বলছি কার থেকে? জলে বলেন কোন কিতাব থেকে? সুতরাং এই কোরআন থেকে কথা হচ্ছে, এখানে কোনো কাল্পনিক গল্প হয় না, এখানে কোনো খারাপ ভাষায় কথা হয় না, কাউকে গালি দিয়েছি, কাউকে ছোটো করে কথা বলেছি। কথা হচ্ছে কোথা থেকে? আল্লাহর কোরআন থেকে কথা হচ্ছে। এ কথা আমরা এক শ্রেণীর মানুষ সহ্য করতে পারি না। এজন্য আল্লাহ রসুল বলেছে, আল হাক্কু মুররুন, হক কথা হচ্ছে তিতা। ঠিক না বেঠিক? হক কথা আপনি যতই বলেন এক শ্রেণীর মানুষের ভাল লাগবে না। ঠিক না বেঠিক? এজন্য যারা কোরআন শুনে অন্তর ঠান্ডা হয়, বুঝবেন ওই লোকটার ভিতর ঈমান আছে। আল্লাহ রসুল বলছে ওই লোকটা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। কোরআন শোনার পরে যার অন্তরে শান্তি লাগবে, সে কোথায় যাবে? জান্নাতে। কথা বোঝা গেল? আল্লাহ পাক সে কথাই বলছেন, তোমরা বারবার ঈমান আনো। কার উপরে? আমান্না বিল্লাহ, ঈমান আনো আল্লাহর উপরে। ওয়াবিল ইয়াউমিল আখিরি, আখিরাতের দিবসের উপরে বিশ্বাস স্থাপন করো। যদি করতে পারো, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করবো। বলি আল্লাহ আলহামদুলিল্লাহ, একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সে কথা সুন্দর করে স্পষ্ট করে বলছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ঈমান আনো, আমানু, ঈমান আনো আল্লাহর উপরে, ওয়া আমিলুস সালিহা, এবং আমলে সালিহা করো। যদি আমলে সালিহা তোমরা করো, ভালো ভালো কাজ যদি করো, নেকপূর্ণ কাজে যদি আঞ্জাম দাও, তাহলে আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের অধিবাসী বানায় দেব, জান্নাতের মালিক আমি আল্লাহ বানায় দেব। সুবহানাল্লাহ। সুতরাং আমলে সালিহা করার দরকার আছে না নাই? যদি কোনো ব্যক্তি ঈমান না আনে আমলে সালিহা করে, কবুল হবে? একজন হিন্দু ব্যক্তি নামাজ পড়লে, আপনারা একটু বসেন ভাই,
বসেন, আরও সুন্দর লাগবে। যদি কোনো হিন্দু ব্যক্তি নামাজ পড়ে, নামাজ কবুল হবে? যদি কোনো খ্রিস্টান ব্যক্তি রোজা রাখে, তার রোজা হবে? ইবাদত করলে ইবাদত হবে? হবে না। সুতরাং আগে ঈমান দরকার। কত মাহফিলে চেয়ারম্যানরা হাজার হাজার টাকা দান করে কি করে না? তারা ইসলামের জন্য কাজ করছে না করছে না? ইসলামের জন্য করছে। আমলে সলিহা নেকপূর্ণ কাজ করছে, ভালো ভালো কাজ করছে। অপারেটর ভাইয়েরা তারা মাইক দিয়ে সার্ভিস দিচ্ছে, ভালো কাজ করছে কিনা কথা বলেন। আজকে বাংলাদেশের মোড়ে মোড়ে যারা কোরআনের জন্য নিবেদিত প্রাণ, কোরআনের জন্য কাজ করেন, আল্লাহ রসুল বলছেন তাদের সাফায়াতকারী হয়ে যাবে কোরআন। রাত জেগে আপনারা চলে যান, অপারেটররা যেতে পারে না, পারে? বক্তারা যেতে পারে না, বক্তারা সারা রাত গাড়িতে কাটায়, কত কষ্ট। আমি ওই সকালের দিকে ভাত খাইছি, আর খাইনি। কথা বলতে কষ্ট হয় না? কথা বলতে কষ্ট হয় কি না? মাগরিবের পরে এক জায়গায় প্রোগ্রাম ছিল, সেখান থেকে আলোচনা করে আপনাদের প্রোগ্রাম ধরলাম। জীবননগর, মাগরিবের পরে আলোচনা করছে জীবননগর, সেখান থেকে গাড়ি নিয়ে আসতে একটু কষ্ট হয়েছে না বলেন? হয়েছে কি না? এত কষ্টের ভিতর থেকে আমরা যারা কাজ করছি, আর তারা আমলে সলিহা করছি, নেকপূর্ণ কাজ করছি, এই কাজের বিনিময় দুনিয়ার কেউ দিতে পারে না। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবরকারী বান্দা, সত্যবাদী বান্দা, আল্লাহর একনিষ্ঠ বান্দার প্রতিদান স্বয়ং আল্লাহ দেবেন। কে দিবেন? কে দিবেন? আল্লাহ দিবেন। এজন্য আল্লাহর জন্য যদি কেউ কিছু করে, কোরআনের জন্য যদি কেউ কিছু করে, তার সাফায়াতকারী কোন কিতাব? নামাজ পড়লে তার সাফায়াতকারী নামাজ হবে কি না? রোজা রাখলে তার সাফায়াতকারী রোজা হবে কি না? দান করলে তার সাফায়াতকারী দান, সাদকা করলে তার সাফায়াতকারী হয়ে যাবে সাদকা। কথা বোঝা গেল ভাই? কোরআনের কাছে আসার দরকার আছে না নাই? ফিরে আসতে হবে। সব জড়তা ছেড়ে ফেলেন, কোনো জড়তা নাই, কোনো জড়তা রাখা যাবে না, কোনো জড়তার ভিতরে যাওয়া যাবে না। সব তাগুতি শক্তিকে বর্জন করে, তাগুতি শক্তিকে লাথি মেরে আল্লাহর কোরআন বুকে ধরার দরকার আছে না নাই? আল্লাহর কোরআন বুকে ধরতে পারবেন কে কে? সে হাত তুলে আমি দেখতে চাই। আল্লাহ কবুল করুক, জোরে বলি আমিন। আল্লাহ পাক সে কথাই সুন্দর করে হাদিসের মাধ্যমে স্পষ্ট করে জানাচ্ছেন। হাদিসের মাধ্যমে কি সুন্দর করে বলছেন, যখন কোনো বান্দা কিয়ামতের দিবসে উঠবেন, ফেরেশতারা তাকে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কোরআন সামনে দাঁড়িয়ে যাবে, কোরআন দাঁড়িয়ে বলবে, রব্বুল আলামিন, আমি ওই ব্যক্তিকে জাহান্নামে দিতে দেব না। আল্লাহ পাক বলবে, কোরআন কেন দিব না বলো? কোরআন বলবে, রব্বুল আলামিন, দুনিয়ার জাগতিক জীবনে আমি কোরআনকে ভুলে নাই। আমি কোরআনের আন্দোলন করেছে, কোরআনের মিছিল করেছে, রাজপথে রক্ত দিয়েছে। আমি কোরআনের জন্য রাত জেগে কোরআন শুনেছে, তাফসীর শুনেছে। কোরআনের জন্য নিবেদিত প্রাণ ছিল। কোরআনের আলোচনা যেখানে হয়েছে, পায়ে হেঁটে 10 কিলোমিটার রাস্তা ঘাপায়া কোরআন শোনার জন্য গিয়েছে। আমার বান্দারা, রব্বুল আলামিন তোমার বান্দারা কোরআন ভুলে নাই, আমাকে ভুলে নাই, আমি কোরআনকে ভুলে নাই। এজন্য আমি কোরআন ওই বান্দাকে জাহান্নামে দিতে দেব না। আল্লাহ পাক বলবে, কোরআন তাহলে তুমি কি করতে চাও? কথা শুনছেন তো আপনারা? মনোযোগ আছে না গেছে? আছে তো? আল্লাহ পাক বলে, বান্দা কোরআন তুমি কি করতে চাও? কোরআন সুন্দর করে স্পষ্ট করে জবাব দিয়েছেন মানুষের ভাষায়। কোরআন বলছে, হাত্তা লা ইয়াদখুলুল জান্নাহ। জোরে বলি আল্লাহু আকবার। কোরআন বলছে, ওই ব্যক্তিকে আমি হাতে ধরে ধরে জান্নাতের উচ্চ মাকাম দান করে দিতে চাই। আল্লাহু আকবার। সুতরাং কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? আপনার পাশে রোজা দাঁড়িয়ে যাবে, কবরের ভিতরে যখন আপনাকে দেয়া হবে রোজা, আপনার কান্ডারি এক পাশে থাকবে রোজা, এক পাশে থাকবে নামাজ, মাথার কাছে থাকবে নামাজ, ডান হাতে থাকবে দান, সাদকা, নেক আমল, ভালো ভালো আমল, এবং আর এক পাশে থাকবে যাকাত। সুবহানাল্লাহ। মুনকার নাকির কবরের ভিতরে আসবেন, আসার সাথে সাথে প্রদীপ, 2টা বর্ণনা আছে। একটা বর্ণনায় পাওয়া যায়, আর একটা বর্ণনায় পাওয়া যায় 22 থেকে 24 বছরের সুন্দর সুন্দর যুবক থাকবে। বলি আলহামদুলিল্লাহ। 22 থেকে 24 বছরের যুবক,
এরকম সুন্দর চেহারার অধিকারী তারা কবরের ভিতরে থাকবে। মুনকার নাকির বলবে তোমরা কারা? প্রদীপ বলবে আমরা এই ব্যক্তির নামাজ যখনই আজান হয়েছে, মসজিদ সাহেব আজানের জন্য যখনই ডেকেছে, তখনই দুনিয়ার সব কাজকে পরিত্যাগ করে আল্লাহর জিকিরের দিকে তারা ধাবিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না ভাই? আমার ভাইয়েরা বিদায় দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের বিশেষ অতিথি আমাদের মসজিদের উন্নয়নের জন্য 10,000 টাকা দান করেছেন। মারহাবা বলবেন না আপনারা? দান করেছেন, এই জন্য আমরা আল্লাহর কাছে কোরআনের জন্য দেখেন তিনি অর্থ দান করে গেল। কোরআনের জন্য অর্থ দান করা এটা কি সহজ কোনো ব্যাপার? এখনকে যুগ জামানা হিসেব করে সহজ ব্যাপার? তিনি দিয়েছেন, আপনারা খুশি তো? আমিও খুশি, আল্লাহ কবুল করুক, জানে মালে বরকত দান করুক, বলি আমিন। আমার ভাইয়েরা যে কথা বলছিলাম একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন, দিলের কান লাগিয়ে শুনবেন। আমার ভাইয়েরা এবার নামাজ মাতার কাছে দাঁড়িয়ে যাবে, কবরের ভিতরে নামাজটা মাতার কাছে দাঁড়াবেন। মুনকার নাকির বলবে তুমি কে? ওই প্রদীপ, সুন্দর প্রদীপ বলবে আমি নামাজ। দুনিয়ার জাগতিক জীবনে এই বান্দা আমি নামাজকে বলে নাই। আজান যখন হয়েছে, মুয়াজ্জিন যখন মসজিদের মাইক থেকে আল্লাহু আকবার বলেছেন, বলে কি বলে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডাকে কি ডাকে না? একটু আজান চলবে? দেবো আজান? দেব? অনেক জায়গায় রিকোয়েস্ট করে হুজুর একটু আজান দেন, দেব? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আজান হয় কি না? হয় কি না? আরো ভালো হয়, চেষ্টা করলে ভালো হয়। আমি অনেক দিন আজান দিই নাই, তারপরেও যে যতটুকু বলেছি আপনারা খুশি তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা আজান যখন হয়, যত কাজই থাকুক, যত ব্যবসা থাকুক, আমার একজন মুসল্লি আছে তার কথা বলি, যখন আজান হবে ওই মুসল্লি আর বেচা কিনা করে না। একটা আয়াত আছে না সূরা জুমা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, তোমরা জুমার দিনে আজান যখন হবে সমস্ত বিক্রয় ক্রয়কে বন্ধ করে আল্লাহর জিকিরের দিকে দৌড়াও। ঠিক না বেঠিক? এটা কথাটা কার? জোরে বলেন, কার কথা? আমার এই মুসল্লি আজান যখন হয়
আর বেচা কিনা করেন না, মসজিদের দিকে চলে যায়, তার মানে আজান যখন শোনে নামাজের দিকে ধাবিত হয়ে যায়। আল্লাহর নামাজ যে ব্যক্তি পড়বে না, আল্লাহর নামাজ যে ব্যক্তি পড়লো না, ওই ব্যক্তির শাফায়াতকারী নামাজ কিন্তু হবে না। ঠিক কিনা? নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ পড়ার দরকার আছে না নাই? যুবকদেরকে বলবো নামাজ পড়বেন। যুবক বয়সের ইবাদত আমার আল্লাহ অধিক পছন্দ করেন। ঠিক কিনা? কোনো যুবক যদি নামাজ পড়ে, একটা হাদিসের ভিতরে এসেছে যুবকের 2 রাকাত নামাজ আর একজন বৃদ্ধা ব্যক্তির 80 রাকাত নামাজ সমান। 80 রাকাত নামাজ যত দূর, যত সময় লাগে পড়তে, বৃদ্ধা বয়সে বুড়া হয়ে গেছেন, উঠতে বসতে কষ্ট হয় কি হয় না? যুবক বয়সে কোনো কষ্ট হয় না। আল্লাহর কাছে অধিক পছন্দনীয় যুবক বয়সের ইবাদত। আল্লাহ পাক কিয়ামতের দিন আপনাদের কাছে, যুবকদের কাছে, সকল যুবকদের কাছে প্রশ্ন করবেন, যুবক নামাজ পড়েছিলে কিনা বলো, ভালো কাজ করেছিলে কিনা বলো। করবে কি করবে না? যুবক বয়সের হিসেব যদি কোনো ব্যক্তি, কোনো বান্দা, কোনো যুবক দিতে পারে, আল্লাহ পাক তার জন্য জান্নাত দান করে দিবেন। একটু জোরে বলা যাবে না? আরো জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য যুবক বয়সের ইবাদত আমার আল্লাহর কাছে অধিক পছন্দনীয়। ঠিক কিনা? বসেন, সামনে আসেন। পছন্দ কিনা? যুবক বয়সের ইবাদত আল্লাহ অত্যন্ত পছন্দ করে। এজন্য আমি যশোরবাসী, রূপদিয়ার সমস্ত জনগণকে, সমস্ত যুবককে বলবো, যুবক বয়সে যদি ইবাদত করতে পারেন, আল্লাহর খুশির জন্য যদি কাজ করতে পারেন, নামাজটা আদায় করতে পারেন, তাহলে এই নামাজ আপনার জন্য কবরে শাফায়াতকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে দান দাঁড়িয়ে যাবে, সাদকা দাঁড়িয়ে যাবে, জাকাত দাঁড়িয়ে যাবে। সবাই একই কথা বলবেন, আমি জাকাতকে সে আদায় করেছে। জাকাতের মৌসুমে ভালো কাপড় নিজে পরেছেন, এবং যারা গরিব মানুষ, অসহায় মানুষ, দরিদ্র মানুষ, জাকাত পাওয়ার উপযোগী যে সমস্ত মানুষ আছে, ওই সমস্ত মানুষকে জাকাত দিয়ে সহযোগিতা করেছেন। জাকাত দিয়ে ওই মানুষদেরকে কষ্ট নিবারণ করেছেন। বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ের জন্য জাকাত দেওয়ার দরকার আছে না নাই? এরপরে সাদকা। রাসূল বলেছেন সাদাকাতিল বালাগ, সাদকা যদি কোনো বান্দা অথবা কোনো বান্দি যদি সাদকা দেয়, আল্লাহ রাসূল বলেছেন সাদকার মাধ্যমে আল্লাহ পাক তার জিন্দেগির গুনাহকে মাফ করে দেন এবং আল্লাহ পাক বড় বড় বিপদ থেকে বাঁচিয়ে দেন। বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। এজন্য সাদকা দেওয়ার দরকার আছে না নাই? তাহলে নেকপূর্ণ কাজ, আমলে সলিহা, আপনি সলিহা যত করবেন তত আপনার জন্য জান্নাতে যাওয়া সহজ। ঠিক না ভাই? ঠিক। কবরে আপনার শাফায়াতকারী। আর আল্লাহ রসুল বলেছেন কবর যদি কারোর জন্য জান্নাতের বাগান হয়ে যায়, তার জন্য কিয়ামতের দিবসটা সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। কবর যদি কোনো বান্দা বান্দির জন্য জান্নাতের বাগান হয়ে যায়, তার জন্য ফুল সিরাত সহজ, মিজান সহজ, সব জায়গায় সেই বান্দার জন্য সহজ হয়ে যায়। আল্লাহর পক্ষ থেকে ডান হাতে আমলনামা দিয়ে উচ্চ মাকাম আল্লাহ পাক তাকে দান করে দেন। বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। এজন্য যুবক বয়সে আমলে সলিহা অর্থাৎ নেকপূর্ণ কাজ করার দরকার আছে না নাই? আরো জোরে বলি আছে না নাই? যারা নেকপূর্ণ কাজ করবে, ভালো ভালো কাজে যারা আঞ্জাম দিবে, ভালো ভালো কাজ যারা করবে, আমার আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বন্ধু বানায় নিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কোন বান্দা যদি আমার কাজ করে সে আমার দিকে ধাবিত হয়, আমার বন্ধু হতে চাই। আমরা কার বন্ধু হতে চাই? জোরে বলেন, কার বন্ধু হতে চাই? দুনিয়ার যত বন্ধু আছে স্বার্থের পিছনে পড়ে যায়। ঠিক না? ঠিক। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর সাথে বন্ধুত্ব করলে কোনো লস? দুনিয়ায় এক সত্তার সাথে বন্ধুত্ব করলে কোনো লস হয় না। তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ পাক বলে মান কানা লিল্লাহ, কোনো মানুষ যদি আল্লাহর হয়ে যায়, কান আল্লাহু লাহু, আমার আল্লাহ সেই লোকটা রয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ যদি সেই বান্দা বান্দির হয়ে যায়, ওয়াকুল্লা ইয়ানফাউন নাস, গোটা সৃষ্টি জগৎ আল্লাহ পাক ওই মানুষটার বশ বানিয়ে দেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর হতে হবে। কার হতে হবে? আল্লাহর জন্য কষ্ট করতে হবে, আল্লাহর জন্য
জীবনের শেষ ফোঁটা রক্ত দিয়ে কাজ করতে হবে, আল্লাহর কোরআনের জন্য কাজ করতে হবে। কোরআন যদি আমাদের জীবনে না থাকে, কিছু আছে? হাফেজ সাহেব, মৌলানা সাহেব, আছে কিছু? কোরআন থাকলে সব আছে, কোরআন না থাকলে কিছু। যদি কোরআন না থাকে এ জীবনে, কি আছে জীবনে আমার, ঠিক কিনা? যদি কোরআন না থাকে এ জীবনে, কি আছে জীবনে আমার। কোরআন আছে, সবই আছে জীবনে আমার। কোরআন নাই, কিছু নাই, ব্যথারি পাহাড়, ঠিক না বেটি? কোরআন আছে, সবই আছে জীবনে আমার। কোরআন নাই, কিছু নাই, ব্যথারি পাহাড়। মারহাবা বলবেন না? এই জন্য কোরআন থাকার দরকার আছে না নাই? আজকে দেখেন, কোরআনের জন্য যারা কাজ করে তাদের ইতিহাসে তাদের নামটা স্বর্ণ অক্ষর দিয়ে লেখা থাকে। কোরআনের পাখি আল্লামা সাঈদী, যিনি 13টি বছর কারাগারে ছিলেন, ঠিক কিনা? তাকে কয়েদি বানানো হয়েছে, তাকে ধর্ষণকারী বানানো হয়েছে, তাকে জিনাকারী বানানো হয়েছে, তাকে মদখোর বানানো হয়েছে, চুরির মামলা তার উপরে খাটানো হয়েছে, ঠিক কিনা বলেন? দুনিয়ার ট্রাইব্যুনাল দিয়ে কোরআনের পাখিদের বিচার করা যায়, দুনিয়ার ট্রাইব্যুনাল দিয়ে কোরআনের পাখিদের বিচার করা যায়। আল্লাহর ট্রাইব্যুনাল, আল্লাহ বিচার করবেন। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, শ্রেষ্ঠ বিচারপতি হচ্ছেন কে? আল্লাহর কাছে বিচার হবে কি হবে না? কোরআনের পাখির যারা পয়জন দিয়ে হত্যা করেছো, তোমাদের সুদিন আসবে না, তোমাদের সামনে দুর্দিন আসবে। কথা বলেন ঠিক কিনা? সরে বলেন ঠিক কিনা? এজন্য কোরআনের পাখির জন্য যারা, আপনাদের অন্তর কাঁদে না? আমাদের অন্তর কেঁদে যায়। কোরআনের পাখিটার, কোরআনের পাখিটার জন্যের হৃদয় গোমরে কেঁদে মরে যায়, ঠিক কিনা? কোরআনের পাখিটার জন্যের হৃদয় গোমরে কেঁদে মরে যায়, ঠিক কিনা? এজন্য কোরআনের জন্য নিবেদিত প্রাণ। আজকে দেখেন, কোরআনকে সংরক্ষণ করছেন আল্লাহ। ভারতের সরকার কোরআনের 26টা আয়াতকে ব্যান করার জন্য পরিকল্পনা করেছিল, ঠিক কিনা বলেন? পেরেছে তারা করতে? কোরআনকে হেফাজত করেছেন কে? কোরআনের একটা আয়াত বাদ দেওয়া সম্ভব না। বাদ দেওয়া সম্ভব? কোরআনের একটা আয়াতকে ধ্বংস করা সম্ভব না। ফেরেশতারা 24টা ঘন্টা 30টা রাত এ কোরআনকে পাহারা দিচ্ছে। কোরআনের সকল লাইব্রেরি, কোরআনের সকল বই যদি আপনি পুড়িয়ে ফেলেন, কোরআন যদি আগুনে ভাসিয়ে দেন, কোরআন যদি আপনি পানিতে ভাসিয়ে দেন, আগুনে পুড়িয়ে ফেলেন, তারপরে কোরআনের কপি পোড়ানো সম্ভব? সম্ভব? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যাই যাই ধ্বংস যাই পড়ে যাই পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, ঠিক না? ওরে কেমন করে করবে ধ্বংস আগুনের ওই তেজ, আছে বিশ্বভর অগণিত কোরআনের হাফেজ, ঠিক না? ওরে কেমন করে করবে ধ্বংস আগুনের ওই তেজ, আছে বিশ্বভর অগণিত কোরআনের হাফেজ। সাফিয়ে আসমানি গ্রন্থ, সাফিয়ে আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ওরে পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনাই ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই।
ওরে পাকিস্তানের জিয়া মরলো দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। সাফিয়ে আসমানি গ্রন্থ, সাফিয়ে আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। হারাবা বলবেন না? এই কোরআনের জন্য যদি আল্লাহর রাস্তায় কিছু দিতে হয়, কোরআনের ভালোবাসায় যদি রক্ত দিতে হয়, জান দিতে হয়, মাল দিতে হয়, পারবেন তো ইনশাআল্লাহ? বিআন্না লাহুমুল জান্নাহ। কোরআনের জন্য আগে দিতে হবে জান না মাল? কি দিতে হবে? আগে মাল দিতে হবে। পারবেন তো মাল দিতে? আল্লাহ রসুল বলেছেন 3টা শ্রেণীর মানুষ জান্নাতের প্রথম গেট দিয়ে প্রবেশ করবে। কয় শ্রেণীর মানুষ? কয় শ্রেণী? আল্লাহ রসুল বলেন সর্বপ্রথম জান্নাতের প্রথম গেটে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3 শ্রেণীর লোক প্রবেশ করবে। 1 নম্বর যারা নবী ছিল, এই পৃথিবীতে যাদেরকে রিসালাতের দায়িত্ব দেওয়া হয়েছিল, নবী রাসূলগণ জান্নাতের প্রথম গেট দিয়ে আল্লাহ জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। 2 নম্বর যারা শাহাদাত বরণ করেছিল, হিন্দু মরে গেলেও তো এখন শহীদ হয়ে যায়। হিন্দুর নামের আগে শহীদ অমুক শ্রী চারাগালি বদনা রহমাতুল্লাহ আলাই, নাউজুবিল্লাহ বলবেন না? এরকমও দেখছি, হিন্দু মরে গেলেও শাহাদাতের নামের আগে শাহাদাতের নামটা দিয়ে দেয়, শহীদ নাম দিয়ে দেয়। আছে না নাই? এরকম শহীদ নাম আল্লাহর জন্য রক্ত দিয়েছেন, আল্লাহর কোরআনের জন্য ময়দানে কাজ করেছেন। জালিমরা সহ্য করতে পারে নাই, জালিমরা বরদাস্ত করতে পারে নাই, আল্লাহর কোরআনের জন্য জালিমরা বরদাস্ত করতে পারে নাই, তারা শহীদ করে দিয়েছেন। সেই সমস্ত শহীদরা আল্লাহর জান্নাতে প্রথম গেট দিয়ে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলবেন না? 3 নম্বর যারা এই কোরআনের জন্য, যারা এই কোরআনের জন্য দান করেছে, সাদকা করেছে, যারা নিজেদের আপন সম্পদকে দান করেছে এই কোরআনের জন্য, আপনারা পারবেন তো আপন সম্পদ দান করতে? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নাও, তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। ঠিক না? তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, ওহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, একটা তো জীবন আর মরণ যে একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। মারহাবা। আল্লামা সাইদি তুমি মরণি। শুনবেন না? শেষ করে দেব, শুনবেন? আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। ঠিক না? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালা।
তো তোমায় ভাবি প্রতিদিনই, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে, হবে আর দেখা, দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতের ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতের ফুল বাগানে। এ আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি।